হাই এভরিওয়ান, বাংলাদেশের একটা অন্যতম সিরিজ এসেছিল যেটার নাম হচ্ছে পুনর্জন্ম এবং এটার 1, 2, 3 করে মোটামুটি 3-4টা এপিসোড এসেছিলো। এবং এই এপিসোড আসার ফলে বাংলাদেশের নাটক নিয়ে মানুষের মুখে মুখে আলোড়ন সৃষ্টি হয় এবং এটার যে ডাইরেক্টর ছিল তিনার নাম ছাড়া এবং এর প্রধান চরিত্রে ছিলেন আফরান নিশো। এবং এদের অভিনয় এবং ওয়েব সিরিজের নাটকের মান নিয়ে মানুষ অলিতে গলিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এটা একটা বিশাল চেঞ্জেস নিয়ে আসে। তো হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো প্রমোশন নাই, হঠাৎ করে একটা নাটক আসে যেটার নাম হচ্ছে হাজত। এবং এই নাটকটা নিয়ে হঠাৎ করে সবারই মনে মনে এটা আসে যে কিছু সিন আছে, যে সিনের কারণে এটা বলা হয় যে এটা হচ্ছে পুনর্জন্মের প্রিসিকুয়েল, মানে পুনর্জন্মর গল্পটার আগেকার গল্প, মানে ওই গল্পর পর হয়তো পুনর্জন্মের গল্প হবে। তো সেটা নিয়ে কথা বলবো, এটা ভালো লাগলো না লাগলো, এটা কতটা যুক্তিসঙ্গত না যুক্তিসঙ্গত সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথম পজিটিভ দিক, একটা নাটক আপনারা অনুমান করতে পারছেন যেহেতু যেটা ইউটিউব ফ্রি একটা প্ল্যাটফর্মে আপলোড করা হবে সেহেতু এর বাজেট কতটা কম থাকে, সেই বাজেটে এই ধরনের একটা নির্মাণ যেটা সত্যি দুর্দান্ত লাগে। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানকার যে কালার টোন বা কালার প্লেটটা ইউজ করা হয়েছে সেটা খুবই প্রিমিয়াম ইউজ করা হয়েছে। সাধারণত এই ধরনের প্রিমিয়াম প্লেট আমাদের বলিউডে বা হলিউডের যে অ্যাকশন সিনেমাগুলো হয় সেই ধরনের সিনেমাতে এই ধরনের ব্যবহার করা হয়, যেখানে একটা পুরাতন যুগের কাহিনী দেখানোর ক্ষেত্রে এটা করা হয়। তো এটা দুর্দান্ত একটা। 3 নম্বর হচ্ছে এখানে প্রধান চরিত্র আছেন তৌসিফ। তো তৌসিফের মেকআপ দুর্দান্ত ছিল, মানে আপনি কল্পনা করতে পারবেন যে এই ধরনের মেকআপ তারা করেছে এবং প্রত্যেকটা জিনিস। চতুর্থ, এখানে খুব অল্প সংখ্যক মানুষ আছে, তা সত্ত্বেও মনে হবে যেটা খুব একটা বিগ স্কেলে বানানো হয়েছে, খুবই অল্প সদস্যকে নিয়ে বানানো, তারপরেও এটা মনে হবে বিগ, কারণ এর ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ, ছোটো 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 যে ডিটেলিং জিনিসগুলো থাকে সেগুলো খুব খেয়াল রাখা হয়েছে, যার ফলে এই জিনিসটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। এবং লাস্ট পঞ্চম, এর যে টুইস্ট ফর্ম যেটা দুর্দান্ত ছিল, কারণ শেষের যে টুইস্ট আছে এবং কিছু সিন এবং লাস্টে এটার সাথে পুনর্জন্মের কানেকশান আছে না না আছে সেটা নিয়ে লাস্টে দেখানো হয়েছে। এবং এই ওভারঅল এই পুরো জিনিসটা একটা দুর্দান্ত কনসেপ্ট। যদি আপনারা নতুন একটা নাটক, ভালো একটা নাটক দেখতে চান তো ডেফিনেটলি এটা দেখতে পারেন। টেক কেয়ার, ভাই, ভালো থাকবেন।